আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাজী সাহেবদের নিয়ে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। বিষয় হলো, আমি কয়েকটা মোয়াল্লেম বা কয়েকটা ট্রাভেলস যারা কাজ করে, যারা মূল প্রতিনিধি আছে, এদের সাথে কথা বললাম। অনেকের সাথে আমার ওঠা বসা আছে, আর দেখলাম মানে প্রতি গ্রুপে দুই একজন করে হাজী অসুস্থ। এর মূল কারণটা যা বুঝলাম, যে এরা কি করছে, যে 15 দিন 20 দিন আগে, বা এখনো তো প্রায় হজের 12-13 দিনের মতো বাকি আছে, আগে আগে এসে মানে মক্কা দেখে আবেগ সামলাইতে পারে নাই। প্রতিদিন তওয়াফ করছে, রোদ্রে ঘোরাফেরা করছে, জমজমের পানি খেয়েছে, ঠান্ডা পানি। মানে বাংলাদেশের আবহাওয়া আর এখানের আবহাওয়া তো এক না। তো ইচ্ছা মতো ঘোরাফেরা করছে, অসুস্থ হয়ে পড়ছে। তো এই বিষয়টা আপনারা একটু এড়িয়ে চলবেন, কারণ হচ্ছে আপনারা আসছেন মূল হজ করার জন্য। আপনাদের মূল নিয়াত বা মূল কাজ হলো হজ। আপনারা আগে হজটা কমপ্লিট করেন, এরপরে ইচ্ছা মতো প্রতিদিন 2-4-5টা করে তওয়াফ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু হজ করার আগ পর্যন্ত আপনারা মানে যতটুকু শরীরে কুলায় ততটুকুই করবেন, এর থেকে অতিরিক্ত কিছু করতে যাবেন না। কারণ মূল আপনাদের হজ হচ্ছে ফরজ, হজ করার জন্যই আপনারা আসছেন। দেখা গেল আপনি এই টুকটাক ইবাদত করতে যায়, এরপরে হজের 2 দিন আগে অসুস্থ হয়ে পড়লেন, তখন আপনি ঠিক মতো হজটা করতে পারলেন না। আর যারা হজ করছে এরাই বলতে পারবে যে হজের যে 5 দিন মূল, প্রচুর কষ্ট, প্রচুর ভালো ভালো লোকজন তো অসুস্থ হয়ে পড়ে। স্বাস্থ্যবান লোকজন বা যারা খুব মানে তরতাজা যুবক থাকে, তারা অসুস্থ হয়ে পড়ে। আর আমাদের দেশ থেকে অধিকাংশই মুরব্বীরা আসে, আর মুরব্বীদের একটু আবেগও বেশি হয়। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণে সবাইকে জানিয়ে দিবেন এই বিষয়গুলো একটু এড়িয়ে চলতে। মূল আসতেছেন হজের কাজে, হজ শেষ করেন, এরপরে আপনারা অন্য অন্য যে কাজগুলো আছে ওগুলো করেন, বা অন্য প্রতিদিন তওয়াফ করেন, বা যাই করেন না কেন, হজ পর্যন্ত আগে নিজেকে স্বাভাবিক রাখেন বা সুস্থ রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।